সামনে দিয়ে টাকা খায়। আমি একটু রেডিতে আসলাম, অন্যগুলো দেখে পিছনে আছে, পিছনে সিটটা দিয়ে দেন। 75 ভাই, 75। এদিকে ভাই, তার ভাই এদিকে, এদিকে এদিকে এদিকে, তার ভাই এদিকে একটু। এইটাকে অত বেশি বড় করে দেখছি না, এই জন্য যদি 95% জায়গায় স্মুথ ইলেকশন হয়, এটা অ্যাকসেপ্টেবল এবং ক্রেডিবল ইলেকশন। তো এখন পর্যন্ত সো ফার ইজ গুড। আমরা নেক্সট সময়ের জন্য অপেক্ষা করছি। আপনি তো এর আগে ধানের শীষ প্রতীকে এখানে নির্বাচন করেছিলেন, বিএনপি জামাত জোট ছিল, আপনার এটাও নতুন অভিজ্ঞতা, আপনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন, সেটা আর এটা কতটা পার্থক্য? না, আমি 2001 সালে দাঁড়িপাল্লা মার্কাতে নির্বাচন করেছি এবং বিজয়ী হয়েছি। শুধু 2018-তে আমরা জোটভিত্তিক ধানের শীষ নিয়েছিলাম, কারণ তখন আমাদের দাঁড়িপাল্লা এটি হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছিল। কিন্তু সেই নির্বাচনে আমি চৌদ্দগ্রামে ঢুকতেই পারিনি, আমরা আসতেই পারিনি, সেটা কোনো নির্বাচন ছিল না। সেই জন্য দাঁড়িপাল্লার অভিজ্ঞতা 2001-এরটাই এখন রিপিট হচ্ছে। ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা জয়ের আশা রাখি। আমরা যে ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি ভাই, আমরা যে ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং আপনিও বলছেন যে এখন পর্যন্ত যে পরিবেশে আপনি দেখলেন, তাতে কত শতাংশ ভোট পড়তে পারে এবং ভোটের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে আপনার কি অবস্থান থাকবে? আমি মনে করি মোর দেন 70% ভোট কাস্ট হবে, কারণ অনেক লোক বিদেশে আছে, যদিও শত শত লোক বিদেশ থেকে চলে আসছে, স্টিল এ গুড নাম্বার বিদেশে আছে। আর যদি এভাবে ইলেকশন হয়, কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী এবং অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয় আসে। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। সারা দেশে যে সংবাদ আছে আমার কাছে, ইলেকশন মোটামুটি স্মুথ হচ্ছে, 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এইভাবে যদি নির্বাচন চলে, তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে আমরা আশা করি। এবং নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে যে খবর পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান অনেক ভালো, এবং সুষ্ঠু নির্বাচনে যে কোনো রায়কে জামাত ইসলামী মেনে নেবে ইনশাআল্লাহ। আর নির্বাচন নিয়ে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয়, তাহলে আমি মনে করি যে সেটা দেশের জন্য অত্যন্ত কল্যাণ হবে এবং দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে। তো আমি আশা রাখি, এখন পর্যন্ত চৌদ্দগ্রামে ইলেকশন স্মুথলি চলছে, প্রচুর প্রশাসনের লোক আছে। আমরা বিভিন্ন জায়গায় যে খবর পাচ্ছি, জনগণের উৎসব উদ্দীপনা আছে, ঈদের চেয়ে বেশি উৎসাহ নিয়ে মানুষ কাজ করছে, এবং আমরা বিজয় অর্জন করবো আল্লাহ, আমরা আশাবাদী সেই ক্ষেত্রে। আপনাদের সবাইকে ধন্যবাদ।